বাজান রে, আব্দুল্লাহর মা বলে ঠিক আছে, বাচ্চা যখন চয়েস করছে না দিলেও তো আমারে আমার ছেলেরে মেরে ফেলবে, তবে একটা শর্তে আমি দিতে পারি গো। সারাদিন আমার আব্দুল্লাহ জ্যোতিষ বিদ্যা শিখবে, রাত হলে আমি মায়ের বুকে ঘুমাবে। আমার কলিজার টুকরা আব্দুল্লাহ রে রাইখা আমি মা একটা রাত্র কোথাও ঘুমাই না। আমার আব্দুল্লাহ এতিম, আমার নবীও ছিল এতিম। তখন আমার নবী দুনিয়া আসে নাই, শুধু আমি আপনাদের বুঝানোর জন্য বলছি আমার নবীও ছিল এতিম, এই আব্দুল্লাহ এতিম। মারহাবা বলেন। আমার নবী দুনিয়া আসার 100 বছর বা ইখতিলাফ 90 বছর আগের ঘটনা। শুধু আমার দিকে তাকাবেন, আমার নবী এতিম, আব্দুল্লাহ এতিম। যদিও আমার নবী দুনিয়া আসে নাই, আমার নবীর বাবার নাম আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ নাম আব্দুল্লাহ। বাবা, ছেলের মতো ছেলে একটা হইলেই যথেষ্ট, ছেলের মতো ছেলে এরকম একজন মুহতাম সাহেব হইলে যথেষ্ট। পাস করে ছেলে দিয়ে কি করবে? একটা গাঞ্জা খোর, একটা হিরোইন খোর, একটা বোতল খোর, ফ্যান্সি ডিল খোর। তুমি আবার তাবলিগ করো, আবার সরমনে যাইয়ে ওরে বাবারে বাবা 1000 দানা তসবিহ গায়, বলায় গায় আব্বা পাগল হইছে, পাগল হইছে। কথা কর না কেন? পোলার মতো পোলা একটা হইলে হবে, সেটা আব্দুল্লাহর মতো। কষ্ট হয়? হ্যাঁ, তাকাই দিকে। আব্দুল্লাহর মা বলে আমার ছেলে সারা রাত আমার বুকে ঘুমাবে, আমি আমার আব্দুল্লাহকে একটা রাত্র কোথাও রেখে থাকি না। তাহলে তো তোমাকেও রাজদরবারে নিতে হবে। কয় হ্যাঁ চলো, রেডি হন। এবার রাজদরবারে আসা হলো। যৌতুষী কায় কাউস্টে ডাক দিছে, মগা কি দেখ এই পোলা পছন্দ হয়নি। কয় ওরে বাবা, ভেরি ভেরি লাইক ইউ, অনেক সহজ হয়েছে। আরে ভাই তখন তো ইংলিশ আসিল না, একটু বানাই করলাম যেন বুঝো, আর উল্টা পাল্টা বুঝো না, কালকে তো আবার আমার বাস দিবা। কয় অনেক 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 ভেরি ভেরি লাইক। যে ছেলের চেহারা এত সুন্দর, সাইজ এত সুন্দর, আর বেরেনও খুব কোরা। আব্দুল্লাহ বলেন তোর নামটা পাল্টাইতে গো। কই কে? এই নামের অর্থ যেটা, এটা কইলে বাচ্চা তোরে পিটাবে, আমারও পিটাবে। আব্দুল্লাহকে এই নামের অর্থ হলো আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা। ওইটা কওয়া যাবে না, বাচ্চা ওটা ব্যান করে দিছে। নাউজুবিল্লাহ, বোরকোলের মধ্যে যে কই। হে মুসলমানের পোলা দিকে তাকাও। কয় আল্লাহ শব্দ ব্যান করে দিছে, ওই নাম তোর চলবো না। আব্দুল্লাহকে আমার নাম পাল্টাইলে তোর চেহারা পাল্টাইলাম আমি। আরে বাবা রে বাবা, তুই এই তো আমার লাগে লাগাই দিলি হরতাল। আমার শিখেলি শিখে নাহলে বাইতে যাবো আমি। বাদশাকে কাইকা উঠাই মগার ফো মগাই, তোর এত দরকারটা কি? নাম পাল্টানোর দরকার কি? নাম ও নিজেই পাল্টাবে যখন যৌতুষী বিদেশ শিখেছে, শেষ হয়ে যাবে। এবার তাকাও আমার দিকে। আব্দুল্লাহ যাচ্ছে রাজদরবার থেকে, যৌতুষীর বাড়ি হলো 4.5 কিলোমিটার ডিস্টেন্স। আমি আয়াতগুলো পড়ি, এরপরে তুমি আল্লাহু আকবার দিয়ে আমার মৌলার একটু প্রেম লাগাও, প্রেমের রশিটা লাগাও। উতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد। কোরআনে আছে না নাই?
বানাই কইতেছি আল্লাহর ওলি বসা আমরা বর্তমান বানাইতে পারে বলতাছি, কারণ বক্তারা তেন ওয়াজ বানায় কয়, কথা বলেন না কেন? আমার গোপালগঞ্জের বাপ আল্লামা শামসুল হক ফরিদপুরি তাফসীর হক্কানির মধ্যে আল্লাহর কুতুব যেভাবে লেখছে সেভাবে আমি রিলে করছি। মুস্তাফিজের ভিতর যেভাবে বলছে ওভাবেই আমি রুম সারাইছি। বানানো কথা ইলিয়াস রহমান জিহাদি বলে না, কারণ আমার দিকে এই যে কয়টা আজরাইল চাইয়ে রয়েছে, দেখেন কোন জায়গায় রং করবো, দেখেন কি বদনাম বাড়ি করতেছে, 80,000 টাকা নিয়ে জিহাদি ওয়াজে যায় নাই। আল্লাহ তোমার গজব কো, কথা কর না কেন? এমনি 80,000 টাকা যদি কোন ওয়াজ কমিটি দেয়, ওই ওয়াজ কি কোনো পাগলে মিস করে? এই হারামি গুলা এটা বলবো না যে 80,000 টাকা নিয়ে বক্তা যায় না, এটা চোরে নিয়ে বিশ্বাস করে। ওরা না করছে, ওরা আমার লোকে করছে 2 নাম্বারই, ওয়াজে যাই নাই, এখন দেখলো 80,000 কইলে জম্বু বলা, এর লেগে 80,000 একটু ভুল হয়েছে, 30,000 কইলে একটু জমতো মোটামুটি, মনে করছে এইটা কইলে মানুষ আমার বকবো, বকুক তাতে আমার কি হয়েছে? পাগলও বুঝে যে 80,000 টাকা কোনো কমিটি দিলে কোনো বক্তা কেন, ফেরেশতাও যদি বক্তা হয় সে টাকা খাইলে কোনোদিন 80,000 টাকা বলে অন্তত ওয়াজ কোনোদিন মিস করবে না। পাগল ছাগল। কয়েকদিন আগে একটা ভাইরাল হয়েছে মাদারীপুরের 13 তারিখে, বৃষ্টির কারণে ওরা আমাকে না করছে, হুজুর আমাকে ডেটটা পিছ হয়ে দেন, দেখো নাই তোমরা, দেখো নাই ওরা না করছে আমারে, হুজুর আল্লাহর কসম করে বলছে, আল্লাহর জাতের কসম, ওরা আমারে বলছে হুজুর বৃষ্টি হইতেছে কি করা যায়, আমি কি করবো, যেখানে বৃষ্টি হয় না উত্তরবঙ্গ হেরে দিয়ে দিই, কয় দেন। 2 দিন বৃষ্টির পরে যখন ভালো সুবিধা হয়েছে, কয় আমাকে ডেট ঠিক থাকবো, হুজুর আপনি বিচার করেন, ডেট কি আমার বাপের ঘরে ডিম পাইরে আমি দিব গো, কথা কর না কেন? এখন ওরা তো ওই যে প্যান্ডেল পুন্ডেল প্রবাসী টাকা তো ওগো বাপের টাকা না তো, প্রবাসী বাইরে টাকা পাঠাইছে, কয় বেড়ে চুরি খাওয়ার দাম দানা, খিচুড়ি খাবি তোর কমিটি, ওয়াজ দে আমনে বরক জেহাদির আইনা দিবি, কারণ আমরা মায়ের পাগল, জেহাদি মায়ের পাগল, ওরে ওয়াজ যেমনি হোক লাখ টাকা লাগলে আনবি। এখন আমি তো ডেট দিয়ে দিছি অন্য জায়গায়, আমি এখন যাবো কেমনে? আমিও কইছি আমি যাবো না। এখন তো যখন আমার নিতে পারে নাই, যত বদনাম মানব বন্ধন কত কিছু চিনকিম পাকা চিপি চিপি চাপা কত কিছু করছে, তাতে কি হয়েছে আমার? কথা বলেন না কেন? তোরা যুবক ভাইরা কোনোদিন আমাদের না জেনে শুনে একটা বাজে কমেন্ট করবি না। আল্লাহর কাছে আদালতে তোর বিচার দিতে হবে, আল্লাহর আদালতে তোর বিচার হবে, তোর পর আল্লাহর গজব পড়বে। কারণ আমরা উলামা একরাম বছরের ভিতরে অন্তত 7 মাস মুসাফির থাকি, একটা বরদোয়া নিস না, একটা বাজে কমেন্ট করে আল্লাহ তোর বিচার করবে। একজনের মুখে এক মুখে শুনে তোরা বাজে কমেন্ট করিস না। বাংলাদেশের দাদার দেশ, ফেসবুক মানে গজবের জায়গায় না। আল্লাহ তোকে হেফাজত করুক, জোর করে আমিন। আগে জানবি জিনিসটা, এক মুখে কোনোদিন শুনে কোনোদিন বাজে মন্তব্য করবি না। আমি তো 5 লাখ টাকা চ্যালেঞ্জ করছি, মিডিয়া দেওয়াস নাই, যদি প্রমাণ করতে পারে যে জিহাদি সাহেব 80,000 টাকা নিয়ে মাহফিলে যায় নাই, 5 লক্ষ টাকা দেবো আমি। কই আসলো না তোমার কাছে? কষ্ট হইতেছে, রাগ করতেছেন আপনারা তো আমার পরে খারাপ ধরেন, তাহলে বেটা এরকম 2 নম্বর ও টাকা নিয়ে নেমে যায় না, একেবারে টাটকা শয়তানি কথা, আলেমুল আমাকে একমাত্র বদনাম করার জন্য। কিছু কিছু সুযোগী সন্ধান শয়তান আছে, অগ মার্কেট নাই। এখন দেখতেছি ইলিয়াস রহমান যদি যেখানে যায় হাজার হাজার মানুষ, অগত মার্কেট নাই। এখন ওরাই করতেছে এই কামগুলা। আল্লাহ ওকে হেদায়েত নসিব করো, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাই জায়গা নাই, সাপারের সিস্টেম নাই, যে যেমনি আছেন হেমনি থাকেন, জোরে কোন আমিন। বাজান এবার আমার দিলটা, আমারটা আপনারটা মদিনার দিকে লাগান। আমার নবীকে বলে, ও নবীজি, আব্দুল্লাহকে বলা হইল আগামীকালকে সকালবেলা তোমরা রাজ দরবারে আমার কাছ থেকে জ্যোতিষী বিদ্যা শেখার জন্য আসবা। আব্দুল্লাহ বলে ঠিক আছে আমি যাব। প্রথম দিন পুলিশ পাহারায় আব্দুল্লাহ জ্যোতিষীর বাড়ি গেলেন। আব্দুল্লাহকে প্রথম দিন শিক্ষা দিচ্ছে, বাবা গীতার মধ্যে 8 নম্বর শ্লোক 143 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখবেন আব্দুল্লাহকে পড়ানো হইতেছে বেদের মধ্যে। আব্দুল্লাহ তুমি পড়ো কি? রামায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং ফাদং ফাদং ফং 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 শান্তি। নাউজুবিল্লাহ, আরো জোরে কোন। আব্দুল্লাহ কয় পং পং মানে কি? হাসবেন না। আব্দুল্লাহ কয় পং পং মানে কি? ওং শান্তি মানে কি?
কয় দুনিয়ার মানুষ সব শান্তিতে থাও। আব্দুল্লাহকে পং পং মানে শান্তিতে থাও, কাজ বেশি বুঝিস না, ছোট মানুষ। কয় না, আমার অর্থ না করলে আমি পড়ব না। বুড়ে কায় কাউ চিন্তা করে এমন এক পোলা আনলাম এই 6 মাস পয়সা ঘুরে এদি প্রথম দিন আমার লোকমা দেয়, তাহলে এটা তো যেমন তেমন না, ধর শিক্ষক বা না শিক্ষক, এই বুড়া পয়সা আমার বেতন চালু থাও। আল্লাহু আকবার কোন। আব্দুল্লাহ এটা কথা কই বাপ কোন, তুই প্রতিদিন আবি আর যাবি, কিছু হেগোস বা না হেগোস, কিন্তু আমার প্রতি কোনো ইস্কাল অথবা প্রশ্ন করবি না। বাজান রে, আব্দুল্লাহ সকাল 10টায় যায়, বিকাল 4টায় আসে, তুরি বুড়ি দেয়া পরে। আব্দুল্লাহকে মনে মনে কয়, ও মালিক, নবী ঈসার সাথে তুমি কথা কইছো আসমানে তুলিয়া, মুসা নবীর সাথে বলছো কথা তোর পাহাড়ে নিয়া, আমাদের সাথে বলবানি কথা ঘুমের ঘরে বই। ইউনুস নবীর সাথে বলছো কথা মাছের পেটে নিয়ে, আমাদের সাথে বলবানি কথা নামাজের মুসাল্লায় বইয়া। আল্লাহ, তুমি এতগুলা মানুষের সাথে কথা কইলে, তুমি তো আসো, আর এই সরকার দেশে আল্লাহ নাম ব্যান কইরা তুমি কিছু কও না। আল্লাহ, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তুমি তো আসো। আমার প্রিয় আল্লাহ, তুমি কই আমার একটু দেখা দাও। আল্লাহ বলে, আমি দাওয়াত তাবলীগের কাজ বন্ধ, আমার নবী আসবে আরো 90 বছর পরে, দাওয়াত তাবলীগের কাজ তোর দ্বারাই চালু করব। জোরে 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 জোরে। আমার নবী আসার আগে একটা শুভ সংবাদ, যে আমার নবী সারা পৃথিবীর অন্ধকার দূর করার জন্য আসতেছে, তুই আব্দুল্লাহ সারা দুনিয়া অন্ধকার দূর করবি। এখন 6 মাস হয়ে গেল, আব্দুল্লাহ খালি রমায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামানয়ন পাদম পাদম পং পং ঢুকি হেগে। হঠাৎ করে আব্দুল্লাহ মনে মনে, আল্লাহ তুমি কই, তোমার নাম ব্যান করে দিয়েছে, তুমি কিছু পারো না? আল্লাহকে আজকে পারি, দেখ কি করি। বুঝছি আপনাকে কোনো জোর নাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা থাকবে হিজলি বেডিকে মতো নেই থাকবে। মাহফিলের মাঝখান দিয়ে একজন মর্দে মুজাহিদ দেখায় দাও, আমার আল্লাহ আছে না নাই? বারাকাল্লাহু ফি হায়াতি, জোরকানা আমিন। আল্লাহ এই কণ্ঠটা তুমি হাউজে কাউসার দিয়ে পরিষ্কার করে দাও। আপনি কি জানেন, উলামা একরাম তো জানেন, বদরের মাঠে হযরত ওমরের আওয়াজ, বদরের মাঠটা কিন্তু 11.5 কিলোমিটার লম্বা। যদিও মাঠটা ছোট, কিন্তু লম্বায় কিন্তু বদর বিশাল। আমি ইলিয়াস রহমান জিহাদি, আল্লাহ পাক 5 বার আমাকে বদর নিয়েছে। যেখানে জিবরাইল নেমেছিল, যেখানে এই আয়াতটা নাযিল হয়েছিল, ওয়া ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। নবী, খবরদার আপনার কোন সাহাবীর টেনশন করতে না করেন। আমি ওয়াদা দিয়েছিলাম, আমি এখন 1000 ফেরেশতা আপাতত পাঠাইতেছি জিবরাইলের নেতৃত্বে। মালাইকাতে মুরদিফিন, তসবির দানার মতো তারা এখন নামবে। যেই পাহাড়ে তারা নেমেছিল, ওই পাহাড়টা এখনো দাঁড়িয়ে আছে। জোরে 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 জোরে। ওই পাহাড়ে এখনো বিলীন হয় নাই, এখনো আছে।
মুসলমানের পক্ষে এখনো ফেরেশতা সাহায্যের জন্য দাঁড়ায় যাবে। কোন বেঈমান মুসলমানকে দাবায় রাখতে পারবে না। আব্দুল্লাহ, তো টেনশন নাই, আমি আজকেই খেল ফাইনাল করব। শুধু আমার আল্লাহ এই ঘটনাটা মৌখিক ভাবে না রে বাবা, কোরআনে কেমনে বলে শোনেন, 4টা কসম খাইয়া। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার জোরে বলবেন, জীবনে হার্টের রোগ হবে না মিয়া। এই যে 22 বছরে এইভাবে প্রতিদিন চিল্লাই, কই কোন শরীরের শক্তি কমে না একটু? তার মানে কি, এই কোরআন দিয়ে যারা জীবনকে গড়ে ওদের বডি কোনোদিন পচবে না। 30-40 বছর বুখারী পড়ায় বেটা, দেখতে এখনো পর্যন্ত চেহারার ভিতরে কত নূর ভরা। কথা বলো না কেন? আর 2 দিন রিক্সা চালাইয়া ফিরুনছি পীর কি দাড়ি মোছে একবার কেউ লিখেছিল বেটা। অলিরে দেখলে যদি মনে হয় এটা নায়েবের রাসূল, তাহলে মনে করবো ওইটা অলি। আর অলিরে দেখলে যদি কয় এটা শয়তানের দুলাভাই, তাহলে আরে জুতার বাড়ি। আর বাংলাদেশে দেন অলির অভাব নাই, দাড়িও নাই, মোছো নাই। বাপ পীরে ছিল পোলাও পীর। এ দাড়ি মোছ সারেডারে পীর কওয়ার দুলাভাইরে বাপ কওয়া সমান। যেই পীরে মহিলা মুরিদ করে ও পীর না, ও শয়তান। কথা কষ্ট হইতেছে? আর মাত্র 10 মিনিট। ওরে ধরো, ওরে ধরো। বইছে না বইছে, ঠিক আছে। ওই যে আল্লাহর ওলির আপনাও বহেন, মজা পাবেন তো, বহেন। কোরআনের কথা কইতেছি আজকে, বহেন। ডোক আর একটা মগায় হাসতাছ, কি চিন্তা ভাবনা করতেছে, যামু কি যামু না। আবার বিএন সাহেবের কথা দিয়েছিলাম, কি করি। ঢুকিয়া বর, আল্লাহ কবুল করুক, সরকার আমিন। ভাই আল্লাহ আর মাত্র 10টা মিনিট কথা কম তো, সেটা আমার দিক চাকাই থাকো খালি। কি মজা, কোরআনের মজা, পৃথিবীর শ্রেষ্ঠ মজা। আল্লাহু আকবার জোরে বলো তো ভাই, জোরে বলো। মাঝে মাঝে মাহফিলের মাঝখান থেকে হযরত আলীর মতো লাভ দিয়ে দাঁড়াবা। আমি যেটা বলতে চাইছিলাম, বদরের মাঠে আমার নবী বলছিল, আবু জেহেল কইতেছে লাত উজ্জা, জয় হাবল, জয় হাবল, আমাকে খোদার হাবলের বিজয়। ওরা কইতেছে, এ ওমর তুই কি হরস? ওমর কে আপনার তো কওয়ার আশায় বইয়ে দিছি আমি। ওই যেটাই কইতেছে জয় হাবল, ওরা খালি দৌড় মুয়ার ফার্মি। আপনি জানেন না নবী, আমি অস্ত্র জমা দিছি, ট্রেনিং তো এখনো জমা দেই নাই। ট্রেনিং জমা দেই নাই নবী, ট্রেনিং জমা দেই নাই। তোমার বিরুদ্ধে আজকে দেখবেন বেঈমানগুলোর দরবার লাউলতার মতো ফারবা। আল্লাহু আকবার জোরে বলো। আপনি দেখবেন ওমর মাক্কি জিন্দেগিতে ট্রেনিং জমা দেয় নাই, অস্ত্র জমা দিছে। সেই ওমরের হাতে আপনি আজকে তরবারি তুলে দিছেন। ওমর দেখায় দিবে, ওমর দেখায় দিবে। খাত্তাবের বলা ওমর কি পারে। আমার নবী কয় ওমর দেখায় দে, যা দেখা। আমার আল্লাহ আজকে আমাকে বলেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাজ্জিজিল মুমিনিনা আলাল কিতাল। যান যুদ্ধের মাঠে, বদরের মাঠে যান। আপনাকে মাইক দিছে, প্রত্যেকটা মাইরের জবাব আপনি আজকে দিবেন। আমি কইছি? কে কইছে? আল্লাহ নাম আসতে কইবা, ডায়াবেটিস হইব। কে কইছে? কে কে কে? তখন ওমর মাহফিলে ও যুদ্ধের ময়দানে পাহাড়ের উপরে দাঁড়ায় একটা আওয়াজ দিছিল। আমি এখন সেরকম একটা আওয়াজ শুনতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সারা বিশ্ব জানো। আমার নেতা তোমার নেতা, এটা ওমরের কথা। আমার নেতা তোমার নেতা, কারণ আমার নবী মোস্তফা বদরের মাঠে আছে। আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ঠিক আছে, এইরকম দিবা খারায়া দেখবেন এরপরে কি আর মাউত একটা লাগাইছে, একটু সরাইলে আর কথা বাইরে না। আর ও মগায় খালি জন চিল্লানি দেয়, কমাই দেয়।
কি যে কোমর এমনি গলা বাবা চায় না, সেটাই গেছে চিল্লাইতে চিল্লাইতে আর ও কমাই দেয় খালি। ও চিন্তা করে এই জীবনে ভাইটে ফুটে যাইব। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। তুই হাত সরায় দেখ, তোর হাত কোপ দিবি যদি কোন পাশে বইছে মগাটায়, এবারে দেখবি ও হাত দেয়নি যখন আমি চিল্লানি দেই। গরম হয়ে যেতেছি। এত সুন্দর প্যান্ডেল, মাইকটা তুই এমন করতেছিস, ভালো কর বেটা, আরো সুন্দর কর, ক্লিয়ার কর। তোর মাইক তো ভালো আমি জানি, আলহামদুলিল্লাহ কর। তোর এই দুইটা আর মাউথ কিনিসটা দেখ, মাইক মাউথ কিনবি 101 আওজা, মজা পাবো। অথবা টোয়া মাউথ কিনবি, খুব ভালো লাগে। মাউথ কিনে 600 টাকার মাউথ। আল্লাহ আল্লাহ আমাদের ভাইদেরকে কবুল করেন। আমার দিকে তাকাবেন, আর কোন দিকে ঘাড় ঘুরাবেন। আর মাত্র 8 থেকে 10 মিনিট কথা কম। কয়টা বন্ধ চলবে? একটা। সবাই বইবা, সবাই বইয়ে থাকবা, সবাই আল্লাহকে হাত উঠাই দেখো তো কে কে বসবা না। আমি জানি, আমি সব বুঝা রয়েছি ভাই। আপনারা এই নেই ঠিক, আপনিও বলবেন না, আমিও বলবো না, ইনশাল্লাহ বলেন। তবে যতটুকু সময় চলবে আল্লাহ যেন সবাইকে আমলের নিয়েতে শোনার তৌফিক দান করে। আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দেয়, আপনাদের আমল করার তৌফিক দেয়। বাবা যাই কিছু করি বাবা, দুনিয়া ছেড়ে যাইতে কথা কন। হয়তো আগামী বছর এই দিনে শুনবেন ইলিয়াস রহমান জিহাদি আর দুনিয়ায় নাই, অথবা শুনবেন সভাপতি দুনিয়ায় নাই। এটাই দুনিয়ার বিচক্ষণতা, এটা আমার আল্লাহর খেলা। কথা ঠিক না ঠিক? বাজান এবার আমার দিকে তাকান। আব্দুল্লাহ মনে মনে ভাবতাছে, আল্লাহ তোমারে পাবো কই গেলে। বাবা আল্লাহ বলতেছে, আব্দুল্লাহ রে তুই তো নবী না রে আব্দুল্লাহ, তোর কাছে তার ওহী পাঠানো যাবে না। তোর কাছে পাঠাইলে গাইবে আওয়াজ দিয়ে ইলহাম পাঠাইতে হবে। আজকে রাজ দরবারে তুই যাবি, আমার নামের জিকির যে এখনো এমনই আছে, এটা সকানে শুনবি। আব্দুল্লাহ বলে কেমনে শুনবো দেখি। যেই বাজারে যাবে আব্দুল্লাহ, বাজারের উপর দিয়ে বাদশার রাত দরবারে যাবে, দেখে 4টা পাহাড়ের মাঝখানে রোডের পাশে মাগরিবের নামাজের পরে কিছু কিছু আল্লাহর পাগলটা জিকির করতেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলে তো চেহারা সুন্দর, মাফলাট গলায় দে, তুই তো কিছুই কস না, বল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দর মজা রে, আমার আল্লাহর কাছে সবচেয়ে তাসবিহটা দামি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। তারা তো ঈসা নবীর উম্মত, আমরা বলবো মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আব্দুল্লাহ চিন্তা করে, আল্লাহর নাম দেশে বন্ধ করে এরা আবার কি এর জিকির করে। আব্দুল্লাহ যাইয়া তাদের সাথে যখন এখন জোরে একটা কলবে ধাক্কা হবে, জিকির জোরে আমার আল্লাহকে ডাক হবে। আব্দুল্লাহ যখন দেখলো 10 মিনিট পরেই তাদের জিকির শুরু হয়ে গেছে, মাত্র 30-32 জন লোক আল্লাহ 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 আল্লাহ। এই যুবক থামো, রাখা। যখন এই জিকির আরম্ভ হইছে, আব্দুল্লাহ মনে মনে কয় ঘটনা কি, আল্লাহ শব্দ দেশে ব্যান কইরা এরা যে 30-32 জন লোকে আমার আল্লাহরে চালু রাখছে। আপনাদের মধ্যে আমির সাহেবকে বাতি ধরায় দেখে যে আব্দুল্লাহর যৌতুষ বিদ্যা শিখাবার লেগে বাদশাহ লাখ লাখ টাকা খরচ করতেছে, সেই আব্দুল্লাহ দিয়ে আমাকে জিকিরের মজমায়
আব্দুল্লাহ তুই এখানে কেন? বলে একটা সত্য কথা বলেন তো, আপনার এই আওয়াজগুলো কই পাইছেন? বলে এটা আমাদের নবী ঈসা আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমার উস্তাদ রে, তার উস্তাদ তার 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 উস্তাদ রে দিয়া ঈসা নবী আসমানে চলে গেছে। উনি আসবে শেষ জামানায়, নবী মুহাম্মাদের জামানায়। আপনাকে এলেমগুলো আমার খুব ভালো লাগে, আমার এটি শিখান তো। আমার যৌথ কি শিখে ওটা আমার ভালো লাগে না। আমি তেমন একটা এলেমে শিখতেছি। উস্তাদের নাম আব্দুর রহমান, আল্লাহর কুতুব তার তাফসীর হাক্কানির মধ্যে লেখেন আল্লামা শামসুল হক ফরিদপুরি। আব্দুর রহমান বলে, আব্দুল্লাহ তুমি যদি শিক্ষা অর্জন করতে চাও এক জায়গায় আমাদের পাইবা না, কোথায় পামু? আজকে এই গ্রামে শিক্ষা দিচ্ছি, আজকে যেমন আম বাগানে শিক্ষা দিচ্ছি, আগামীকালকে যাব সখীপুরে, তারপরের দিন যাব ভুয়াপুরে, তারপরের দিন যাব সিরাজগঞ্জ, এরপরের দিন যাব টাঙ্গাইল অমুক জায়গায় কালীহাতি, এরপরের দিন ঘুরিয়া যাব ঘাটাইল, এরপরের দিন ঘুরতে ঘুরতে চলে যাব মধুপুর, এরপরের দিন চলে যাব জামালপুর। আব্দুল্লাহ বলে, আপনাদের পা দুইটা দর্জি, আপনাদের একজন উস্তাদ আমারে দেন, আমি আমার মাওলার কালাম মুখস্থ করে ফেলি। আব্দুল্লাহ রে, তুই তো বাচ্চার চামচা না গো না। আমার বাবা একজন আলেম মানুষ ছিলেন, আমার বাবার নাম তামের, আমি তার সন্তান আব্দুল্লাহ। তাই তাহলে আগামীকালকা সখীপুর এখানে আসিস, বাজারের পিছনে পাহাড়ের গুহায়। ঠিক আছে, আপনাকে বোঝানোর জন্য কিন্তু বলতেছি, ওখানে আসিস। আব্দুল্লাহ যখন আজকে একটু দেরি করে দিয়েছে রাজদরবারে, রাজা জিজ্ঞেস করে, এই তুই দেরি করে আইলি কে? আব্দুল্লাহ মান্তেক খাটাই বলে দিলেন, বাবা ও পালক বাবা, এলেম শিখতে দেরি হয়ে গেছে। মান্তেক তাহলে বলা যায় আছে, আল্লাহু আকবার বলতে পারলেন না? এই মান্তেকটাই কওমি মাদ্রাসায় পড়ানো হয়। এ মুসলমানের পোলা, টাকা ওই দিকে। তখন রাজায় কয়, ইউসুফ জনওয়াস কয়, আর এলেম শিখতে যদি আরো 2 ঘন্টা বেশি লাগে শিখে আসবি। তাহলে বাবা আমি প্রতিদিন 10টায় যাই, আজকে ফজরের পরে যাই, কালকে থেকে কয়, হ্যাঁ যা। আমার আল্লাহ বলে, আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা তুই আর কি চালাক, তোর চাইতে বড় চালাকেরও চালাক আমি। তুই কি এর মক্করবাজ? তোর মক্করবাজে একটা থাপ্পড়ে নামাই দেব। আব্দুল্লাহর মাথায় আমি ঢুকাই দিছি কেমনে সময় বের করতে হয়, যেন আব্দুল্লাহর সন্দেহ না করস। এদিকে 3 ঘন্টা, ওদিকে 3 ঘন্টা, 6 ঘন্টা আমার মাবুদের ইনজিল কিতাব আব্দুল্লাহ প্রতিদিন মুখস্থ করে। মাত্র 1 বছরের মাথায় আব্দুল্লাহ ইনজিল কিতাব জব্দ করে ফেলেছে। আব্দুল্লাহ এমন হীরা হয়ে গেছে, বাতাসে ফু দিলে বাতাসে আগুন লেগে যায়। আব্দুল্লাহ তো আমার ইমানদারের পাখি হয়ে গেছে। এদিক দিয়ে 10টার পরে আবার যৌতুষীর বাড়ি যাওয়ার লাগে, যদি ধরা খেয়ে যায়। যৌতুষী বলে, আব্দুল্লাহ তোর ইদানিং কিছু দেখতেছি, তোর সাউনি মাউনি ভালো না। চুপ, কথা কবি না, আমি টেস্ট করব কার ধর্ম সত্য, আল্লাহর ধর্ম সত্য, ঈসা নবীর ধর্ম সত্য, না তোর গোষ্ঠীর ধর্ম সত্য। কই বেটা বেশি বাড়িস না, কথা বলবি না, কথা বললে তোর অবস্থা খারাপ করে এলাম। আব্দুল্লাহ বলে, আল্লাহ যৌতুষীর বাড়িতে গেলে কয় আমারটা সত্য, আবার আব্দুর রহমান উস্তাদের বাড়িতে গেলে কয় আমারটা সত্য, তুমি কো না কোনটা সত্য? এই হলো অবস্থা। আপনারা কোনটা সত্য? আল্লাহু আকবার কোন এটাই সত্য। আল্লাহু আকবার জোরে বলেন তো। পৃথিবীর কোন ধর্মে কিন্তু আল্লাহু আকবার নাই, একমাত্র মুসলমান ধর্মে। কথা ঠিক না বেঠিক? বাজান এবার আমার দিকে তাকান। আব্দুল্লাহ বলতেছে, আল্লাহ তুমি কও না কোন ধর্ম সত্য? আল্লাহ বলে, আব্দুল্লাহ রে,
আজকেই প্রমাণ হয়ে যাবে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আর আমাকে টাকলু চাচা কয় ইসলাম সংবিধানে ছিল না। আল্লাহ কয় তুই থাকবি না, কথা বল না কেন? টাকা ওইদিকে আব্দুল্লাহ আজকে রাজদরবারে যাইতেছে, ইন্দিমিন টাইমে দেখে বাজারের মানুষ, ধরেন আপনাকে একটা বাজারের নাম কি, আমবাগ বাজারের সোট সাইডে রাস্তা আছে না, সাইড রাস্তার মোড়ে 25 হাতে একটা বাঘ, বিশাল বড় আকৃতির বাঘ মোড়ের মধ্যে পড়ে রয়েছে এবং শুয়ে রয়েছে। নাকের ফুটা এত বড় ফুটা, নাক টান দিলে মানুষ ঢুকে যায়। 25 হাত জানোয়ারের নাকটা কত বড়, তাই চিন্তা করো। আব্দুল্লাহ সভাপতির যে বলে আপনার আমবাগে হ্যাঁ দোকান বন্ধ করে শাটার লাগাই বই রয়েছেন, কথা কুষ্টা। সেই সকালবেলা তুই যাওয়ার পরের থেকে এক বাঘ শুয়ে রয়েছে, তোর ওস্তাদ কয় ওস্তাদ ঘুমায়। তা তুই একদিন কি শিখলি 1 বছর বইয়ে, বাঘরে খেদাই দিত দেখি কেমনে ফরজ মন্ত্র দিয়া। আব্দুল্লাহকে বাঘ শুয়ে রয়েছে, তাতে কি হয়েছে? বাঘে কি করবো? মগায় কয় কি ডরে দোকানের জাপ খুলি না, শাটার খুলি না, ও কয় বাঘ শুয়ে রয়েছে, কি হয়েছে? তুই কি পারবি বাঘ তাড়াইতে? এখন রেডি হও। আব্দুল্লাহ বলে যদি পারি তাহলে কি হইব? কয় তোর ওস্তাদ মানবো, তুই যা কবি তাই শুনবো। সবকিছুর খেলা কে 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 কে? আব্দুল্লাহ সোলা বুটের মতো 2টা পাথর হাতে রেছে, এরকম সোলা বুট। সোলা বুট চিনেন না? কালো কালো সোলা বুট। আর যদি না চিনেন তাহলে যে বাড়ি ছাগল আছে, উনি যখন সকালবেলা লেফটিন করে ওনার দিক চাই থাকবেন, পিছনের দিকে দেখবেন সোলা বুট কারে কয়। সোলা বুটের মতো 2টা পাথর, এটা হাতে নিয়ে আব্দুল্লাহ প্রথম পড়তেছে রমায়ণ গগায়ন ঈশ্বর হরিবোধ মহামানয়ন পাদং পাদং পম। মারছে পাথর, বাঘ এত সময় ঘুমায় আছিল। বাজারের সভাপতি শৈলেন বাবু, আল্লাহ। আব্দুল্লাহকে তুই কি কইলি? আল্লাহ কইলে মনের বলে ভগবান। আব্দুল্লাহকে রেডি থাক, তোর ঘোড়ার ডিমের মন্ত্র বন্ধ কর, তোর এই মন্ত্র দিয়ে বাঘ তাড়াইতে পারবি। আব্দুল্লাহকে ঠিকই বলেছ, এটা ঘোড়ার ডিমের মন্ত্র। এবার দেব আমি আসল মন্ত্র, জোরে 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 জোরে। আব্দুল্লাহ কয় এইবার আমি পড়তেছি আসল মন্ত্র মনে মনে। বিসমিল্লাহির রহমানির রহিম। এতটুক পড়ছে, মারছে বাঘের কপালে। জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ তাফসির জালালাইন যারা পড়ো বাবা তোমরা তো পাইবাই, এই যে আল্লাহর ওলি বসা বানানো কথা আমি বলি না। জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ বলেন কেবল বাঘটা কপালে স্পর্শ করছে, বাঘ 3টা দাফানি দিয়ে মারা গেছে। আর এক রায় তার সে বাঘটা লেজটা গোটাইয়া পাহাড়ের দিকে হাঁটা দিছে। পাথরটা পাওয়ার সাথে বাঘটা আব্দুল্লাহর দিকে নরম মেজাজে তাকায় বলে, আব্দুল্লাহ বলে গো চোর, মানুষকে ডিস্টার্ব করবে না, যা। বাঘরে কইছে, বাঘ লেজটা গুটাইয়া চলে যাইতেছে। এখন আওয়াজ দিও বাবা। বাজারের সভাপতি বলে আব্দুল্লাহ তোর এই হাতের আঙ্গুলের মধ্যে কি আছে? আব্দুল্লাহ বলে কিছু নাই, যা পাওয়ার পাইয়া গেছি। আব্দুল্লাহ এই পাথরে কি মন্ত্র দিলি? আব্দুল্লাহ বলে কি মন্ত্র দিলাম এটা দেখার বিষয় নয়, তবে আমি যেই মন্ত্র দিয়ে আমি আজকে বাঘ তাড়িয়েছি বা মেরেছি, ওই বাঘের যেই মন্ত্র দিয়েছে ওই মন্ত্রের জন্য আমি আব্দুল্লাহ জীবন দিব, জীবন দিব, জীবন দিব, জিন্দন দিব। বাজারের সভাপতি কয় আমিও দিব, কিন্তু আপাতত দিতে হবে না, চুপ করে বাজারের সভাপতি হিসেবে থাকো। বাজারের সভাপতি টান দিয়ে আব্দুল্লাহ ঘাড়ে নিয়ে কয় বাঘ মারছে কে? আব্দুল্লাহ। জোরসে বলো আব্দুল্লাহ, আর ওজরে আব্দুল্লাহ। কোন না কে? আব্দুল্লাহ। সবাই বলেন আব্দুল্লাহ। বাঘ মারছে কে? আব্দুল্লাহ। কে মারছে? আব্দুল্লাহ। 2 দিন আগে দিয়ে মিছিল দিলা, কি সুন্দর। আর আমার গোপালগঞ্জে 28 তারিখ ইলেকশন গেছে, আপনাকে কবে গেছে? 28 তারিখে গেছে। মারহাবা। 28 তারিখ হয়েছে তো আমার গোপালগঞ্জ, আমার এক ভাবি হে মার্কা পাইছে বালতি, বালতি আছে না হুজুর, বালতি
মহিলাকে কাপড় দেওয়া বালতি, আড়াই বিলের বালতি পাইছে। দেখ চাচা আর গায়ে নাই শক্তি, মসজিদে যায় না, ঘরে বসে চেয়ারে নামাজ পড়ে। তো আমার ওই ভাবি চিন্তা করছে মুরব্বী মানুষ, ওনার দোয়ার দরকার, ওনার মিছিল দেওয়ার লেগে কিন্তু টাকা দেয় নাই। বঙ্গবন্ধুর ছবি এলা 2টা নোট দিছে আমার ওই চাচারে, 500 টাকার 2টা নোট নি পাইয়া চাচার যৌবন ফিরে পাইছে। আমি তো আসরের সময় মাহফিলে যাবো 24 তারিখ, ইন্দিবি টাইমে দেখি ওই চাচা পিছনে লাডি বড় দিয়ে হারতে না, কিন্তু ওই যে 1000 টাকা দিছে যৌবন ফিরে পাইয়া পোলা বানে যখন মিছিল দেয় জোরছে বলো কয় বালতি, আর ওজন কয় বালতি, মানে হের গায়ে শক্তি নাই, গুয়া পিছন ঘুরে বালতি বালতি। আমি কে আল্লাহ রে আল্লাহ, পাঠাটাই করে কি তাই দেখ, বুড়া খাটাসটা করে কি তাই দেখ, 500 টাকার নোট পাইয়া যৌবন ফিরে পাইছে। হালাকে ওয়াজেও যায় না, এটা নামাজও যায় না, মসজিদও যায় না, কথা কও না কেন? আল্লাহ গো থেকে হেফাজত করো, সরকার আমি হে মসজিদের কোনায় বয়ে বয়ে খালি মানুষের বদনাম কয়, 500 টাকার নোট পেয়ে যৌবন ফিরে পাইছে। আল্লাহ হেফাজত করো, সরকার আমি। যারা আলেমুল আমার বদনাম কয় মনে করবো জন্মের মধ্যে ভেজাল আছে। দোকানে বয়ে বয়ে টিভি দেখে আর চা খায়, আর বুড়া গুলে মাজারে যায়, মাজারে গেলে এক কাপ চা খায়, ফাও ফাও দল বাড়াবার লাগে ফাও চা খাওয়ায়, কথা কন না কেন? মুড়ি দেখবার হয়ে দেহ তখন আর চা খাওয়াইব না, খাওয়াইবার একটা। আল্লাহ আমাদের জাতিকে হেফাজত করো, জোরকার আমিন। আর মাত্র 3 মিনিট কথা কম, শুধু আমার দিক চাই থাকেন। ঠিক আছে, কথা কই না। আব্দুল্লাহ কোলে রাজদরবারে গেছে, বাদশা কয়ে আমার মগা তো গারে মগা কয়েও না, বাদশা এটা মগা না, এটা কিন্তু সবচেয়ে বড় যৌতুষী। তুমি যারা টাকা দিয়ে বেতন দাও, যে যৌতুষী কায় কাউস আজ পর্যন্ত একটা বিলাইও মারতে পারে নাই, আর হে বাঘ মাইরে লিছে। জোরে 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 জোরে। উতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। আমার আল্লাহ বলে, আব্দুল্লাহ ও আব্দুল্লাহ, তোরে আমি কি বানাবো তাই দেখ না। আব্দুল্লাহ যখন রাজদরবারে গেছে, বাদশা কয় এই তোরা খালি আমার আব্দুল্লাহর নিয়ে নাচানাচি করস। আব্দুল্লাহ যার কাছ থেকে এলেম শিখছে, যার কাছ থেকে শিক্ষা বাঘ মারছে, ওর যে থ্যাংক ইউ দে। মনে করছে জ্যোতিষী মগার কথা, বাঘ মারছে। জ্যোতিষী কাইকাউস তোমার বেতন বাড়ছে কত? কয় 5000। কয় ঘটনা কি? কয় বাঘ মেরে লেছে তোমার আব্দুল্লাহ ছাত্র। জ্যোতিষী চিন্তায় পড়ছে, ও তো খালি রামায়ণে গগায়নে ঈশ্বরে হরিপদ মহামানায়ণ পাদং পাদং পং হেঁকছে, ও তো বাঘ মারা মন্ত্র মন্ত্র এখনো যায় নাই, বাঘ মারলো কি দিয়া? এটা আমার জানার দরকার। ওয়াজ কেবল শুরু, আলহামদুলিল্লাহ এই শুরু হয়েছে, 2 মিনিট পরে শেষ হয়ে যাব। রেডি রেডি? আব্দুল্লাহ বুঝে লাইছে, আব্দুল্লাহ কে ও কি কইব? আস্তে ওয়েট, বাঘ মারছে কি দিয়া? তাই কহ তুই কি দিয়ে বাঘ মারলি? আমি তো জীবন একটা মাছিও মারতে নেই, আমি যে মন্ত্র পারি। আব্দুল্লাহ বলে আমি বাঘ মেরেছি আমার মৌলার কালাম দিয়া। জ্যোতিষ লাভ দিয়ে দাঁড়ায় কত এক্ষুনি রাজদরবার লয়ে যাবো, কাম দইরা কয় পারলে যা। ওঠা দিছে এই গিরায়ের বললে, আমি আর রস করব না। আল্লাহুম্মা আমিন। রব্বানা ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ যা কিছু বলছি আল্লাহ, ভাই এই কি অবস্থা? তাহলে এইটুক জোর দিলি তো আমার পাওয়ারটা বাড়ে। রেডি 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 রেডি? আল্লাহু আকবার। জোরে বলো। সারা দুনিয়া দেখায় দাও মুসলমানের পোলা উলামায়ে কেরাম মাদ্রাসার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যেই নাস্তিকগুলো কথা বলবি, এক আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, কোরআনের ভাষা, লক্ষ আব্দুল্লাহ ঘরে ঘরে আছে, কথা ঠিক না বেঠে? কি মনে করো তোমরা ইসলামকে কারো কাছে বিক্রি করতে দিব না? মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে আর ছাড়বো না। রেডি হ? এই মুসলমানের পোলা আব্দুল্লাহ বলে তুই পারলে যা। যাওয়া দিছে, গিরার আড়া নাই, এই গাম ভুগে গেছে। এই যে গিরার যে বাটি নাই যে লড়ান,
এটার ভিতরে গাম আছে, এটারে কয় ক্যালসিয়াম। এই কোপ দিয়ে কাইটা দেখেন এরকম নাইছে নাইছে শিয়ানের মতো বাইরে। এটা হলো গাম, গাম কাগজ লাগানো গাম, ওটা হুগে গেলে আর কাম হইব না। এই যে প্রত্যেকটা হাড্ডির মধ্যে গাম আছে, এই যে এটাতে ঘুষি মারো না, খালি গাম গুলো হুগাই দিব, তখন আর ভাত খাওয়া লাগবো না, কাটা চামচ। কথা কও না কে? আল্লাহর লাগে বাটপারি, খালি একটা হাতের গাম হুগাই দিবে, এইটা আর ভাঙ্গে না। আল্লাহ কয়ে এখন আর হাত না, এটা কাটা চামচ। হাসো কে? অথবা এই জায়গার গামটা হুগাই গেছে, এখানে একটা কটি আছে, এই যেটা দেখো এখানেও গাম আছে বেড়া, এই গামটা খালি হুগাই দিবে, তোমার এটা কি হবে জানো? আরে আল্লাহ, তখন আর এই হাত দিয়ে এটা রাঁধতে এর লগে বাপ পারি বেড়া, খালি একটা আঙ্গুলের গাম হুগাই যাবে, গাম আড়া। পৃথিবীর তোমার এমন কোন ডাক্তার নাই তোমার ওই ক্যালসিয়াম ঢুকাইয়া তোমার এই হাতটাকে আর সতেজ করতে পারে। এটার নাম হলো আমার আল্লাহ। ওই আল্লাহ কি কয় শোনেন, তার পরিচয় কি দেয়, আমি আয়াতগুলা পড়বো, আল্লাহু আকবার দিয়ে তোমার যৌবন আবার ফিরে পাইবা বুড়া। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور যার হাতে মরণ তার হাতে জীবন, তিনি আমার রব, তিনি আমার সব। আজকে 2 টাকার একটা মন্ত্রী একটু ক্ষমতা পাইয়া আল্লাহর সেই প্রিয় ধর্ম ইসলামকে সংবিধান থেকে বাদ দিতে চায়, ভুলে যায় ও না ওই আল্লাহ এখনো আছে। তাকাও এই দিকে, যত সে আর উঠতে পারে না। আব্দুল্লাহ বলে কি ওরস না কে? গিরা যে ভাও নাই, মন্ত্র দিয়ে তোর গিরা ঠিক কর, তোরটা দিয়ে একটু দিতে দে, কাম হয়নি। হাইসো না, আমার বাপের বানানো কথা না, হাসো কে? আব্দুল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম, খালি মালিশ করে দিছে, আবার গিরা ফিরাইছে, আবার বেঈমান উঠা দিছে, আবার গেছে গা, এবার জনমের যাওয়া গেছে, এবার মাজারটাই গেছে গা। আব্দুল্লাহ ঠিক করে দিয়ে 3 গুতা দিয়ে শেখ করে দিছে। সুরাকা ইবনে মালিক জানেন যারা, বুখারীতে আছে, হিজরতের রাত্রে সুরাকা ইবনে মালিকের সাথে আমার নবীর রাস্তায় দেখা। সুরাকা ইবনে মালিক বলছিল, আপনি যে কারামতি আমার মুজিজা দেখাইলেন, আমার ঘোড়া শুদ্ধ, আমি শুদ্ধ ডাইবে গেছি পাথরের জমিনে, তাহলে বোঝা গেছে আপনার ইসলাম সত্য, আমি আপনার কোনো ক্ষতি করব না, কিন্তু আমি ইসলাম কবুল করব না, কিন্তু আপনার কোনো ক্ষতি করতে দেব না। ঠিক এই যৌতুষীও বলছিল, আমি তোর ইসলাম কবুল করব না, কিন্তু আমি তোর কারো কথা বলবো না কারো কাছে, তুই তোরটা চালাই যা, তুই তোরটা চালাই যা, তুই তোরটা চালাই যা, তোরটাই সত্য, আমারটাই মিথ্যা, আমারটা মিথ্যা, তোরটা সত্য। যা। আব্দুল্লাহ ফুল টাইম এখন ওইখানে। হঠাৎ করে আব্দুল্লাহর সামনে একজন আসছে, জন্ম অন্ধ, হাদিস আছে না নাই? জন্ম অন্ধ আইসা কয়, আব্দুল্লাহ আমি শুনছি তোমার হাত দিয়ে বাঘ মেরে ফেলেছো। আব্দুল্লাহ ওই হাত দিয়ে আমার চোখে একটু ডলা দাও, মনে হয় চোখটা আলো ফিরে পাবো। আব্দুল্লাহ রে, জীবনে আমার ছেলে মেয়ে আছে, আমার বিবি রে বাসর ঘরে কোনোদিন শুয়ে দেখছি, কিন্তু এই চোখ দিয়ে দেখিনি আমার বিবি ধলা না কালা। আবার এতগুলো ছেলে মেয়ে আজব তো বলতে পারি না আমার কোন ছেলের চেহারা কেমন। আব্দুল্লাহ কত বেলো যেরকম পেয়ারাও আমার কাছে সেই রকম, তাল জাম সব আমার কাছে একরকম, আমি দুনিয়ায় কোনো জিনিস চোখ দিয়ে দেখে খাইতে পারলাম না। আব্দুল্লাহ বলে, চোখের আলো 1.5 মিনিটে ফিরাই দিব, শর্ত একটা, কি? আমার এক আল্লাহকে মেনে নিতে হবে, কিন্তু বাদশার কাছে যে বলবা চোখ দিছে আব্দুল্লাহ, কিন্তু মনে মনে রাখবা চোখ দিছে কে কে কে। এখন যদি আল্লাহ বলো তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাবে, ঠিক আছে,
আব্দুল্লাহ শুধু গালের মধ্যে আঙ্গুলটা দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম ডলা দিছে, চোখের আলো ফিরে হয়েছে। ইয়ামানের ভিতরে যত জন্ম অন্ধ, অর্ধেক অন্ধ, এক ব্যাটারি, হট ব্যাটারি, দুয়ার ব্যাটারি যা আছে সব আব্দুল্লাহ ভালো করে দিয়ে মুসলমান বানাই ফেলাইছে। জোরে 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 জোরে। وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। হঠাৎ করে একজন আইসা, আব্দুল্লাহ তুমি যদি জন্মন্ধ ভালো করতে পারো তাহলে জন্ম কুষ্ঠ রোগেও তো ভালো করতে পারো। আমার গাওটা পয়সা গেছে, দেখো আমার বউ আমারে বস্তা করে ফেলে, এ ভাই এ তোরা দুজন যাস না, সেমরি কালারের চাদরে হন, এ নীলা, আরে ভাই হন এদিকে, এদিকে আয়, আয় হন এদিকে আয়, তোর জায়গায় আয়। আলহামদুলিল্লাহ বলতে পারে না? কি মজা করে যাবা দিয়েছিল দুজন, বুদ্ধি কইরা ভাবছিল যে দুজন টানতে মানতে মনে হয় যাবে, কয় আয় দুজনে ভাগ করে খাইয়াই একটা পারলো না রে। আমার দিক তাকা দাদা ভাই, ওই দুইজনে যে টান থেকে যাইতে চাইছিলি না, এটা বাদ দে, জান্নাতে টানিস। মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। হুজুর আপনারা রাগ কষ্ট নেন না, বিড়ি খাইতে পারেন না বিদায়, খাইবেন জান্নাতে। এ বেটা তোমরা মদের বোতল হাতে নিয়ে রঙের মানুষ, এটা যে কষার মতে যে 30 নাইট ফাস্ট আইতাছে, গিলান গিলান মদ গিলবি না, আমাকে মদ গিলা লাগবে না। আমরা বছরকে বিদায় দেব আমার মাবুদের কালাম দিয়া, আমরা আমার আল্লাহর কোরআন দিয়ে, আমরা নামাজ দিয়ে বছর বিদায় দেব 2021 সাল। কথা ঠিক না বেটে? 31শে ডিসেম্বর আমার ওয়াজ মুন্সিগঞ্জ, ওই দিন আর এক খেলা খেলবো। এ বেটা তোরা বিদায় দিবি ক্লাবে ক্লাবে মদ দিয়া, আর আমরা বিদায় দেব আমার আল্লাহর রহমত দিয়া, চোখের পানি দিয়া। জাল্লা 2021 সাল 20 সাল কি করুণা দিছিল, মসজিদ শুদ্ধ তালা মারা হয়ে গেছিল। গত বছর 31শে ডিসেম্বর কোন মানুষ রাস্তায় বেরোতে পারে নাই। মদ গলস কেমনে, ভয় লাগে না? আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। খারাপ লাগতেছে? আর মাত্র 2 মিনিট, তাহলে ওজানি ওড়ে না, কয়ে দিলাম। আল্লাহু আকবার জোরে বলো তো। বাজান রে, আব্দুল্লাহ বলতেছে একটা শর্তে কুষ্ঠরোগী ভালো করে দেব। কয় কি? এ আব্দুল্লাহ, আমার বিবি আমার বাসার থেকে বস্তা ভরি আমার ছেলেরা রাস্তায় ফেলে দিয়ে গেছে, আমার শরীরের পছন্দ ভালো হয় না, বিদায় কুষ্ঠরোগী আমি, আমার দেখতে খারাপ দেখা যায়, আমার চক্ষুটা ভালো করে দে, আমার পচা গোশত গুলা ভালো করে দে। আব্দুল্লাহ বলে শুধু পচা গোশত না, যৌবন ফিরাই দিতে পারি যদি আমার মাওলাকে আল্লাহ বলে একটা ডাক দাও। ও সখীপুরের বাড়িরা, এখন তুমি আমার মাওলার ডাক দিবে।